বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আরো একবার ডোমিনেট করে ম্যাচ জিতলো কলকাতা নাইট রাইডার্স। তো প্রথম 3টে ম্যাচের ভিতর 2টো ম্যাচ হারার পর কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা দারুণ কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান এবং বোলাররা। ব্যাটসম্যানরা যেমন দারুণ ব্যাটিং করেছে, ওপেনার দুজন বাদ দিয়ে, তার সঙ্গে বোলারদের ভিতর প্রত্যেকটা বোলার কিন্তু ডোমিনেট করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের এগেইনস্টে। তো এই ভিডিওতে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে কথা বলবো। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সব দিনই ভালো খেলে। গত সিজনে 3টে ম্যাচ খেলেছে, যার ভিতর 3টে ম্যাচই জিতেছে। কোয়ালিফায়ার এবং ফাইনালের ম্যাচ দুটোই কিন্তু ডোমিনেট করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আজকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টস হেরেছিল। সেখানে অনেকেরই কিন্তু একটু টস নিয়ে সমস্যা ছিল, যেহেতু প্রথম ম্যাচে টস হারার পর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হেরেছিল। সেকেন্ড ইনিংসে আরসিবি ইজিলি রান চেস করেছিল, বাট কলকাতা নাইট রাইডার্সের শুরু কিন্তু খুব একটা ভালো হয়নি আজকের ম্যাচে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সেকেন্ড ওভারে ডিককের উইকেট হারিয়েছে, থার্ড ওভারে সুনীল নারিনের উইকেট হারিয়েছে। তো প্রথম 3 ওভারের ভিতরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দুজন ওপেনারই আউট হয়ে গিয়েছিলেন। তো দেখো, এখানে ওপেনার দুজন বাদে বাকি যে ব্যাটসম্যানরা খেলেছে, মানে 6টা উইকেট পড়েছে, তার ভিতর পরের যে 4জন ব্যাটসম্যান খেলেছে, আজিঙ্ক্য রাহানে, অঙ্কুরিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং, এই 4জন ব্যাটসম্যানই কিন্তু যথেষ্ট ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের খেলার জন্য। 201 রানের টার্গেট দিয়েছিল, বাট আজকের ম্যাচটায় আজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুরিশ রঘুবংশীর এই দুজনের ইনিংস দুটো কিন্তু খুবই মূল্যবান ইনিংস। যদিও ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং কামব্যাক করেছে, তবে প্রথম 3 ওভারের ভিতর 2টো উইকেট হারানোর পর আজিঙ্ক্য রাহানে এবং অঙ্কুরিশ রঘুবংশী দুজনে যেরকম সুন্দরভাবে ব্যাটিংটা কন্টিনিউ করে গিয়েছে, আর সেটা সত্যিই প্রশংসনীয়। অঙ্কুরিশ রঘুবংশী 50 স্কোর করেছে 32 বলে, আজিঙ্ক্য রাহানে 27 বলে 38 করেছে। দুটো ইনিংসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনিংস, বাট কেকেআর এর কাছে এই ম্যাচটাতে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং এর ইনিংস কিন্তু কামব্যাকের ইনিংস ছিল। অনেক সমালোচনা ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিংকে নিয়ে হয়েছে, আন্দ্রে রাসেলকে নিয়েও হয়েছে, সুনীল নারেনকে নিয়েও হচ্ছে, আমিও নিজেই করেছি। বাট তারপরে আজকের ম্যাচটায় যে কামব্যাক করেছে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং সঙ্গে রাসেল বল হাতে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। ভেঙ্কটেশ আয়ার 29 বলে 60 রানের ইনিংস খেলেছে, রিঙ্কু সিং 17 বলে 32 রান করেছে। দুজনে দারুণ ভাবে ম্যাচ ফিনিশ করেছে। কলকাতা নাইট রাইডার্স যদিও ভালো স্টার্ট দিতে পারেনি, বাট ফিনিশটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং। তো কেকেআর কিন্তু লাস্টের 5 ওভারে টোটাল 78 রান করেছে। 16তম ওভারে 12 রান করেছে, 17তম ওভারে 15 রান করেছে, 18তম ওভারে 17 রান করেছে, 19তম ওভারে কিন্তু প্যাট কামিন্সের বিরুদ্ধে 21 রান করেছে ভেঙ্কটেশ আইয়ার, 20তম ওভারে 13 রান করেছে। তো টোটাল লাস্টের 5 ওভারে কিন্তু কেকেআর 78 রান করেছে। এটা একটা দারুণ ফিনিশ, যেটা আজকে কেকেআর এর ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং দেখিয়েছে। অনেক সমালোচনা হয়েছে, তারা আজকে ভালো খেলছে, তাই অবশ্যই তাদের প্রশংসা করা উচিত। আজকে ম্যাচ জয়ের জন্য রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, অঙ্কুরিশ রঘুবংশী, আজিঙ্ক্য রাহানের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ ইনিংস। তবে তার সঙ্গে কেকেআর এর বোলাররা দুর্দান্ত কামব্যাক করেছে, যেমন বৈভব অরোরা। তো দেখো, বৈভব অরোরার বিরুদ্ধে ট্রাভিস হেড 2 ইনিংস খেলেছেন। 2 ইনিংসেই কিন্তু বৈভব অরোরা ট্রাভিস হেডকে আউট করেছেন। 2024-এর ফাইনালে ট্রাভিস হেডকে 0 রানে বৈভব অরোরা আউট করেছিলেন, ভোল্ড করেছিলেন। আর এই ম্যাচটাতে ট্রাভিস হেড প্রথম বলে বৈভব অরোরার বিরুদ্ধে 4 মারলেও সেকেন্ড বলে কিন্তু বৈভব অরোরা উইকেট নিয়ে নিয়েছে ট্রাভিস হেডের। তো ট্রাভিস হেডের বিরুদ্ধে কিন্তু বৈভব অরোরার দারুণ রেকর্ড সৃষ্টি হয়েছে। খুবই ভালো বোলিং করেছে বৈভব অরোরা আজকে। টোটাল 3 উইকেট নিয়েছে, যার ভিতর কিন্তু পাওয়ার প্লেতে 2টো উইকেট নিয়েছে। প্রথম ওভারে ট্রাভিস হেডের উইকেট নিয়েছে এবং থার্ড ওভারে মেডেন ওভার করে ঈশান কিষানের উইকেট নিয়েছে। তার সঙ্গে সঙ্গে হেনরি ক্লাসেনের উইকেটটাও কিন্তু বৈভব অরোরা নিয়েছে। তো খুবই ভালো বোলিং করেছে, 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। হর্ষিত রানা খুবই ভালো বোলিং করেছে, পাওয়ার প্লেতে উইকেট নিয়েছে। অভিষেক শর্মার উইকেট নিয়েছে সেকেন্ড ওভারে। তারপর বরুণ চক্রবর্তী 4 ওভারে 3টে উইকেট নিয়েছে, নারেন 4 ওভারে 30 রান দিয়ে একটা উইকেট নিয়েছে এবং আন্দ্রে রাসেল কিন্তু 1 ওভার 4 বলে 21 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো দেখো, আন্দ্রে রাসেল গত 3টে ম্যাচের ভিতর 2টো ম্যাচেই ব্যাট হাতে পারফরমেন্স করতে পারেনি, বাট যে 2টো ম্যাচে বোলিং করেছে আন্দ্রে রাসেল কিন্তু 2টো ম্যাচেই খুবই ইফেক্টিভ বোলিং করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও আর আজকের ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও খুবই ভালো বোলিং করেছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু 120 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে অল আউট করে দিয়েছে 16 ওভার 4 বলের মধ্যে। আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা কিন্তু 80 রানে জিতেছে। তো কেকেআর এর নিট রান রেটটা একটু ডাউনের দিকে ছিল, সেটা কিন্তু এবার একটু বুস্ট হয়ে গেল। মানে 80 রানে ম্যাচ জেতা মানে কেকেআর এর নিট রান রেট কিন্তু অনেকটা বুস্ট হয়ে গিয়েছে। ইভেন কেকেআর কিন্তু পয়েন্ট টেবিলে 5 নম্বর পজিশনে চলে এসেছে, যে কেকেআর কিন্তু
এই ম্যাচটার আগেই পয়েন্ট টেবিলের লাস্টে অর্থাৎ 10 নম্বরে ছিল। তো যাই হোক, একটা দারুণ কামব্যাকের ম্যাচ দেখলাম। ম্যাচটা কেমন লেগেছে আর এই ম্যাচে কোন প্লেয়ারের পারফরমেন্স সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।